সাইফুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। আর আজকের এই প্রেস ব্রিফিংয়ে আসছি ইউটিএল সাস চ্যাপ্টারের আহ্বায়ক কমিটির সেক্রেটারি হিসেবে। তো আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং ইউটিএলের অন্যান্য নেতৃবৃন্দ। তো ইউটিএল সাস চ্যাপ্টার এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের নোটিশে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অবশ্যই অবগত আছেন আগামীকাল 20 জানুয়ারি 2026 বহুল প্রত্যাশিত দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাকসু নির্বাচন 2025। এই নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং তারা ব্যাপক প্রচারণায় চালিয়েছে, যার ফলে দেশব্যাপী এই নির্বাচন সাধারণ মানুষের নজর কেড়ে নিয়েছে। আমরা ইউটিএল সাস চ্যাপ্টারের পক্ষ থেকে জোরালোভাবে প্রশাসনকে অনুরোধ করছি যেন আগামীকালের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই নির্বাচন ঘিরে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা অথবা নির্বাচন বানচাল হয়ে যাওয়া এটা কোনো অবস্থাতেই আমরা আশা করি না এবং এ ব্যাপারে আমরা বর্তমান প্রশাসনকে আশ্বস্ত করছি যে ইউটিএল সাস চ্যাপ্টার এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকের সাথে নিয়ে সব ধরনের সহযোগিতা করবে এবং আমরা এটা বিশ্বাস করি যে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আমাদের এই সাকসু নির্বাচন 2025 অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আমাদের কয়েকটা বাধা আমাদের আজকের এই পরিবেশটাকে ঘোলাটে করেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আদালতে একটা রিট হয়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই রেজাল্টটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই আসবে এবং নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে কেউ আসলে অসহযোগিতার কথা বলছেন। এটা আসলে আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক অথবা বলা যায় যে মেজরিটি শিক্ষক এই প্রশাসনকে সহযোগিতা করছে এবং নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আমরা আসলে আছে বলে মনে করি না এবং সবার সহযোগিতায় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবেই নির্বাচন পরিচালনা করতে পারবে। ইউটিএল সাস চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা আবারও প্রশাসনকে আশ্বস্ত করছি এবং তাদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা যেন সঠিক সময়ে নির্বাচনটা করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। আপনাদেরকে জাস্ট একটু উল্লেখ করি যে বিশ্ববিদ্যালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেই আমরা জানি। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং হয়েছে, তারপরে ইতিমধ্যে ব্যালট পেপার চলে আসছে, যারা প্রিজাইডিং অফিসার, কেন্দ্র প্রধান, পুলিং অফিসার তারা আছেন, সবাইকে নিয়ে আসলে ব্রিফিং হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্ত ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা এ ব্যাপারে একেবারেই 100-তে 100% আমি বিশ্বাস করি যে আমরা প্রস্তুত। আগামীকাল ইনশাআল্লাহ নির্বাচন হইতে কোনো বাধা নেই এবং আমাদের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতা আশ্বাস দিয়ে আমরা আমাদের এই সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং শেষ করছি। এরপরে কারো যদি কোনো কথা থাকে এবং আমাদের এখানে সিনিয়র অধ্যাপকবৃন্দ আছেন, স্যারেরাও কথা বলবেন, আমি এই ফ্লোরটা ওপেন করছি। প্রশ্ন ছিল যে একটু আগে আমরা দেখেছি যে বিএনপি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক উনি অভিযোগ করছিলেন যে আপনারা কি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কথা বলেছেন কিছুদিন আগে। এখন তারা বলছেন যে আমরা যদি এই নির্বাচনের দায়িত্ব পালন করি তাহলে ইউটিএল এর যে সাস চ্যাপ্টার আছে তারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য আমাদেরকে রেজাল্ট করার জন্য আমাদেরকে আবার অভিযোগ করবে। এই অভিযোগের বিষয়ে আপনাদের বক্তব্য? না, এই ধরনের কোনো অভিযোগ হয়নি আর এই ধরনের আমরা কোনো ধরনের তারা যদি নির্বাচনে দায়িত্ব পালন করে অবশ্যই আমরা বলবো যে নির্বাচনের দায়িত্ব পালন করবে এবং তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আচ্ছা, এখানে সংক্ষিপ্ত আরেকটু অ্যাড করি স্যারের সঙ্গে। সেটা হলো যে আমরা এর আগে যে সংবাদ সম্মেলন করেছি বা যখনই কথা বলেছি মিডিয়াতে আসলে কথা বলেছি। সো আপনাদের সবাইকে বলবো যে ওই কথাগুলো আপনারা একটু রিভিউ করেন, যে ইউটিউব
অথবা জিয়া পরিষদ, বিএনপি বন্দী, শিক্ষক বন্দী যারা দাবি করছেন ওনাদের ব্যাপারে আসলে আমরা সরাসরি কোনো কথা বলেছি কিনা। ডেফিনেটলি নির্বাচনটা আজকে 20 তারিখে আসার পিছনে তারপরে মাঝখানে হচ্ছিল না, ইসি নির্দেশনা দিয়েছে, সব কিছু মিলেই একটা ক্লাইম্যাক্স তৈরি হয়েছে। সো আপনারা জানেন যে কোনো না কোনো পক্ষ থেকে আসলে এ ধরনের থাকতেই পারে। এইটাই আমরা বলেছি যে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। সো আসলে আমরা কাউকে ওনাদেরকে সরাসরি ব্লেম করিনি এবং আমরা এইসব বিশ্বাস করি যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং ওনারাও সহযোগিতা করবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে অবজারভেশন টিম আছে, সমস্ত জায়গায় সবাই দায়িত্ব পালন করবে। সো নির্বাচন ওনারা দায়িত্ব পালন করলে আমরা বলবো যে বিতর্কিত করেছে, এটা আসলে আমরা একেবারেই মনে করি, আমরা কখনো কোনো কথা বলিও নাই। স্যার, একটা বিষয় আপনি প্রেসক্রিপ্টিং উল্লেখ করেছেন যে কিছু শিক্ষক অসহযোগিতা করছেন। এই শিক্ষক আসলে কারা এবং কোন ধরনের অসহযোগিতা? আপনি একটু আগে যে সংবাদ সম্মেলন হলো ওনারা বলেছেন যে আমরা প্রায় 100-150 টিচার এই ইয়েতে করবো না আর কি, মানে নির্বাচনে সহযোগিতা করব না, এইটাই আসলে জাস্ট রেফার দিয়ে বললাম। আপনাদের কাছ থেকে আপনাদের কাছে প্রচার হচ্ছে। একটু আগে আমরা আসলে ওনাদের ব্রিফিংটা মনে শুনলাম। করি না যে ওনারা নির্বাচন দায়িত্ব পালন করবেন বা অসহযোগিতা করবেন, এই ব্যাপারটা আমরা নিজেরা মনে করতেছি। এছাড়া আসলে আমরা দেখেছি যে শুনেছি আর কি যে কেউ কেউ পদত্যাগপত্র জমা দিয়েছেন, তো এটা আসলে কাইন্ড অফ অসহযোগিতা। আমরা চাইবো যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাই, কে ইউটিএল, কে ইউট্যাব, রিগার্ডলেস অফ দ্যাট, মানে সমস্ত শিক্ষক, আমরা তো শিক্ষক, আমরা জানি শিক্ষার্থীরা কত মানে দীর্ঘদিন ধরে আসলে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা নির্বাচনের জন্য, দাবি চালিয়ে যাচ্ছে। সো এই বিষয়ে আমরা মনে করি যে আমরা সমস্ত শিক্ষক তাদের শিক্ষক, সেই জায়গা থেকে আমরা সবাই নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করব। আমরা ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, যারা বলেছেন অথবা যারা মনে করছেন করবেন না, সবাইকে আহ্বান জানাই যে আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন শিক্ষার্থীদের জন্য উপহার দিই। স্যার, বিষয় হলো যে একই রিট হয়েছে, হয়তো 1 ঘন্টা পরে তার রায় পাওয়া যাবে। একই সাথে শিক্ষকরাও ওই পদত্যাগ জমা দিয়েছে। সংশয় আছে কিনা আসলে কি আগামীকাল নির্বাচন হবে? আমরা কোনো সংশয় মনে করতেছি না, কারণ আমি মনে করি যে ছাত্রছাত্রীদের দিকে তাকায়ে কোর্ট একটা পজিটিভ রেজাল্ট দেবে এবং আমাদের নির্বাচন কমিশনার, ইউনিভার্সিটি এবং কমিশনে যারা আছে সবাই আসলে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েই ফেলেছে এবং একটা ঘোষণা দিয়েছেন যে তারা সহযোগিতা করবে না। এই কথা যদি ধরি, যদি আগামীকাল নির্বাচন হয়, যদি তারা অংশগ্রহণ না করেন, যদি সহযোগিতা নাও করেন, সেখানে কোনো প্রভাব পড়বে কিনা? আমার মনে হয় কোনো প্রভাব পড়বে না, কারণ ইউনিভার্সিটিতে এই সব ধরনের প্রস্তুতি অলরেডি হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে না যে আসলে অন্য কোনো প্রভাব। হ্যাঁ, আমরা আস্তে আস্তে বেশ কিছু স্টুডেন্টের কথা শুনেছি, তারা অলরেডি একটা নেগেটিভ কনসেপ্ট নিয়ে ক্যাম্পাস থেকে বের হচ্ছে, তারা আগামীকালকে ভোট দিতে আসবে কিনা, তাদের কনফিডেন্স গেইন করার জন্য আপনাদের পক্ষ থেকে আপনারা এই প্রেস ব্রিফ করছেন। আমি যদি ভুল না হয়, কিন্তু এই প্রেস ব্রিফ কি যথেষ্ট কিনা? দ্বিতীয়ত হচ্ছে আগামীকালকে যে নির্বাচন আপনাদের ভোটার সংখ্যা খুব কম আর কি। আমরা এর আগে কম্পেয়ার টু ডাকসু, রাকসু, চাকসু, আপনাদের ভোটার সম্ভবত 9,000 সামথিং। তো তারা যদি কোনো কারণে অসহযোগিতাও করে, আপনারা যারা আছেন নির্বাচনের পক্ষে, আপনারা কি নির্বাচনটা উঠায় আনতে পারবেন? হ্যাঁ, আমরা আসলে নির্বাচন কমিশনার, আমরা বলতে আমাদের ফুল ইউনিভার্সিটি সবাই ইউনিভার্সিটির যে নির্বাচন কমিশন, ওনারা নির্বাচন সম্পূর্ণ করতে পারবে, এটা আমরা আশা রাখি, বিশ্বাস করি এবং করতে পারবেন, এটাই আসলে আমরা মনে করি। স্যার, উনারা বলছেন যে একটা বিষয় বলছেন যে হচ্ছে গত মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটা নির্বাচন হলো অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। আপনারা আসলে এই বিষয়ে কি মনে করছেন? আসলে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে বলে আমরা আসলে মনে করতেছেন। আপনারা নিজেরাই দেখতেছেন, কয়েক মাস ধরে আপনারা খবর নিতেছেন, আজ পর্যন্ত কোনো অস্থিতিশীল পরিবেশ কোনোভাবেই, সামান্য কোনো পরিবেশ তৈরি হয়নি। অথচ কালকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আমি মনে করি না যে নির্বাচনটা মানে কি বলছেন, কোনো বিশৃঙ্খলার কথা বলছে না, এই ধরনের কোনো ঘটনা ঘটবে বলে আমরা মনে করি না, হবেও না। আমাদের ছাত্রছাত্রীরা এই ঘটনাগুলো ঘটাবে না। রায় 2 ঘন্টা পরে, এখন সেটা যদি নেগেটিভ আসে, আপনাদের পদক্ষেপ? নেগেটিভ আসে, ইউনিভার্সিটি তার পজিটিভ করার জন্য এখনো কি বলে ওই যে, আচ্ছা, আমরা একটু বলি, এখানে আসলে আমরা ভাইস চ্যান্সেলর স্যারের সঙ্গে দেখা করেছি, ওনাকে আমরা বলার চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে বিশ্ববিদ্যালয়, যেহেতু রিটটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এগেইনস্টে, সো বিশ্ববিদ্যালয় সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে এবং এর মাধ্যমে
দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, ছাত্রছাত্রীদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, যেন নির্বাচনটা আগামীকালই হয়। আর আমাদের যদি বলা হয়, আমরা বিশ্ববিদ্যালয়কে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি এবং স্টুডেন্টদেরকে আসলে আমাদের পক্ষ থেকে এটাই বলতে চাই যে তারা যেন কোনো ধরনের সংশয় নিয়ে ঘরে না যায়, তারা অত্যন্ত কনফিডেন্টলি তারা যেন আগামীকাল উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসে। আমরা যারা শিক্ষক আছি আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আমরা আশ্বাস দিচ্ছি। এতটুকুনি। আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই আমরা এখানে শেষ করতেছি। এই বলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। থ্যাংক ইউ।